সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমাদেরকে প্রথমেই জানাই শুভ সরস্বতী পুজো। তো তোমরা ভালো করে কাটিও সরস্বতী পুজোটা। তো আমার এখন অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, তো অঞ্জলি দিয়ে আমি চলে এসেছি। আসলে অঞ্জলি দেওয়ার সময় ফুটেজটা নিতে পারিনি, কারণ খুব দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 8:30-9টার দিকে। তো উঠেই আমি স্নান টান করে ফটাফট মা বললো যে চল 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 অঞ্জলি দিতে হবে, না হলে শেষ হয়ে যাবে। তো সেই জন্য কিছু করার নেই, উঠে স্নান টান করে, শাড়িও পরা হয়নি, জাস্ট জামাটা পরেছি, কিছু লিপস্টিক কাজল জাস্ট পরে চলে গিয়েছি। তো আজকে সরস্বতী পূজার জন্য কিছু প্ল্যান করেছি, ওগুলোই দেখাবো। কাল হচ্ছে আমি বাইরে বসেছিলাম, দিদিও বাইরে বসেছিল, তারপরে দিদিরা এলো, দিদিরা সবাই মিলে হচ্ছে যে চল 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 কাল ঘুরতে যাই। তো এই নিয়ে বলতে বলতে সবাই মিলে ধরলো দিদিকে, চলো যাই আমরা। তো বেসিক্যালি আজকে আমাদের চাকগ্রাম যাওয়ারই প্ল্যান আছে, তো ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। তার আগে যদি কিছু থাকে তো ডেফিনেটলি। তো আমি এখন রেডি হয়ে গেছি, এটা আজকে আমার লুক আছে, একটা পিঙ্ক কালারের গাউন পরেছি। আমার এখানে সাজা হয়ে গিয়েছে, আর এখানে বাকিরা সবাই সাজা চলছে। দেখো এখানে হেয়ার টিক করা হচ্ছে। এখানে চলছে, আর আমাকে মা দিয়ে দিয়েছে কফি। তো এটা আমি এখন খেয়ে নিই, সকাল থেকে কিছুই খাইনি, সেই জন্য এটা এখন খেয়ে নিচ্ছি। চলো বাকিটা পরে দেখাচ্ছি। তো এখন আমরা টোটোতে করে সবাই মিলে যাচ্ছি চাকগ্রামে। এদিকে আমি আর তাতান একসাথে বসেছি। চাকগ্রামটা নেতাজি নগর থেকে বেশিটা দূরে না, নেতাজি নগরের পরের স্টপেজ হচ্ছে অ্যান্ড শিবতলার পরের স্টপেজ হচ্ছে রামতারক। আর রামতারক শিবতলার পুরো মাঝামাঝি যে ইন্ডিয়ান অয়েল যে তেল পাম্পটা আছে, ওরই পুরো অপোজিটে চাকগ্রাম রয়েছে। তো ফার্স্টে আসতে না আসতেই আমাদেরকে জলের বোতল দিয়ে সবাই এসে বসতে না বসতে যে যার মতো ফোন নিয়ে বসে আছে। আর তোমরা একবার এই নাজারাটা দেখো। हेलो गाइस, हम लोग किधर आए हैं? এখন আমাদের এখানে চলে এসছে চিকেন পকোড়া উইথ চা, আর আমি চিকেন পকোড়াটা এখানে সসের মধ্যে ডিপ করে খাবো, খুব সুন্দর। এরপর এবার আমি একটু চাটা টেস্ট করবো, আর এই চাটা দেখো, চাটা দেখেই আমার লোভ লাগছে। চাটা জাস্ট অসাম, তোমরাও আসো, এসে চাটা ট্রাই করো। তো চা খাওয়া শেষ হতে না হতেই আমাদের মটন কষা চলে এসছে। তো এখানে এখনো এদের খাওয়া স্টার্ট হলো না, অথচ পার্সেলের অর্ডার দেওয়া হয়ে গেল। আমাদের আছে বিরিয়ানি প্লাস মটন কষা আর চা, পকোড়া শেষ। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্লেট মটন কষা, যেখানে 4 পিস থাকে 1 প্লেটের মধ্যে, আর 1 প্লেট এগ বিরিয়ানি, 2টো এগ দিয়েছে, অ্যান্ড স্যালাড আছে, আর রায়তা দিয়েছে। তোমরা একবার গ্রেভিটা দেখো, জাস্ট কালারটা, টেক্সচারটা দেখো। এবার একটু টেস্ট করব, তো টেস্ট করার জন্য একটু গ্রেভি নিয়ে নেবো, একটু রায়তা, খুব সুন্দর বলো। তো চলো এবার একটু মটনটা টেস্ট করা যাক। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাকে মটনের একটা নাল্লির পিস দিয়েছে, আর খুবই সফট, মানে এই দেখো। এবার একটু মটন আর একটু আলু দুটোকে একসাথে মাখিয়ে ফুড ব্লগারদের মতো টেস্ট করব, দেখবো কেমন লাগে। বিরিয়ানিটা খাচ্ছি, দেখা যাক রিভিউ। তো আমরা চাকগ্রাম থেকে চলে এসেছিলাম, আর চাকগ্রাম থেকে এসে একটু যেহেতু বিভৎস খাওয়া হয়ে গিয়েছিল, সেই জন্য একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন বাজে 4টে। তো চাকগ্রাম থেকে আমরা সবাইকার জন্য, যেহেতু আমি আর দিদি গিয়েছিলাম, মা বাবার জন্য আমরা আইসক্রিম এনেছিলাম, আর নিজের জন্য একটা আমি ম্যাঙ্গো ফ্লেভারের অরুণের আইসক্রিম নিয়ে এসেছি। তো এখন এটা আমি খাবো, তো দেখি কেমন স্বাদ। আমি অরুণের আগে খেয়েছি, বাট ম্যাঙ্গোটা খাইনি, তো এখন ম্যাঙ্গোটা খাবো। তো এটার দাম নিয়েছে 50 টাকা, বেশি না, 50 টাকা। ম্যাঙ্গো আমার
অলওয়েজই ফেভারিট। তো জানি শীতকাল এমনিতেই আমার ঠান্ডা লাগা আছে, তারপরেও বাট শীত হোক বর্ষা অলওয়েজ আমার আইসক্রিম ভরসা। ম্যাঙ্গো আইসক্রিমের মতো আর কিচ্ছু নেই। আর আইসক্রিম খেতে খেতে তোমাদের একটা আমি ঘটনা শেয়ার করি, আজকে আমাদের সাথে হয়েছে। তো আমরা চাগ্রাম থেকে জাস্ট খেয়ে বেরিয়েছি, টোটোর জন্য আমরা ওয়েট করছিলাম। তো চাগ্রামে একটা স্করপিও বেরোলো, মানে জাস্ট ইউটার্নটা নেবে বলে। ওখানে সামনে তেল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েল, ওখানে একটা কার্ড আছে। তো ওখানে জাস্ট ব্যাক করছিল, আর একটা সাইড থেকে একটা বাইক এসেছিলো। সো ড্রাইভারেরই ফল্ট, মানে স্করপিওটারই ফল্ট। উনি কী করেছেন, উনি না দেখে মানে কার্ডটা দিয়ে যাবে, আর এপাশ থেকে দুটো ছেলে বাইকে এসে মেরে দিয়েছে। সো একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, বাট কমের ওপরেই হয়েছে, কারো অতটাও কোনো ক্ষতি হয়নি। বাট একবার অ্যাটলিস্ট দাঁড়িয়ে ওখানে দেখা উচিত ছিল, বাট ওখানে একদমও দাঁড়ায়নি, জাস্ট চলে গিয়েছে। এটাই দেখে খারাপ লাগলো। এখন মানবিকতার কোনো বালাই নেই, ভাই কী আর করবো, এরকমই দুনিয়া। সো হ্যালো গাইস, এখন বাজে প্রায় 6টা, আর এখন আমি একটু ইভিনিং ওয়ার্কে বেরিয়েছি। তো এ রাখো, তো এখন আমি এখানে হেঁটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করব। আজকের জন্য ব্লগটা এতটাই। তো তোমাদের যদি ভালো লাগে তো ডেফিনেটলি একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি নতুন হও। তো টাটা, দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিওতে।